হচ্ছে হাতটা দেখতে পাচ্ছ একদম লাল হয়ে যাচ্ছে। ডিসটিভি কোনটা? ডিসটিভি কোনটা? আর ওয়াটার ট্যাঙ্ক? ওয়াটার ট্যাঙ্ক তো। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর আমি নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ আমার অ্যাজ ইউজুয়াল লাল চা, আর নিয়ে বসে গেছি তোমার বিস্কুট। চা বিস্কুটটা খেয়ে রেডি হয়ে আজকে সকাল সকাল চলে যাব আমার দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়িতে। খাতড়া মানে হচ্ছে তোমার বাঁকুড়াতে অবস্থিত। আমার এই দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়ির দূরত্ব মোটামুটি তোমার 100 কিলোমিটার। তো আমি তোমার বাইকে করেই যাব। চা বিস্কুটটা খেয়ে নিই, চা বিস্কুটটা খেয়ে রেডি হয়ে চলে যাব আমার দুর্গাপুরের বাড়ি থেকে খাতড়ার বাড়িতে। আজকে আমার ড্রেস পরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর তোমার একটা জিনিস নিয়ে যাব, সেটা হচ্ছে এই হর্সটা নিয়ে যাব। হর্স কাম খেলনা গাড়ি, এটা নিয়ে যাব। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হর্স। তো এইটা তোমার নিয়ে যাব আমার বাবুর জন্য। এটা এক কাজ করব, এটাকে তোমার বাইকের পেছনে বেঁধে নেবো। বাইকের পেছনে বেঁধে তবে নিয়ে যাব, নাহলে এটা তো ব্যাগে ফ্যাগে আর ঢোকানো যাবে না, এত বড় ব্যাগও নেই আমার কাছে। তো চলো এটাকে এক কাজ করি, আমার বাইকের পেছনে এটাকে বাঁধি দড়ি দিয়ে। তো তোমার হর্স খেলনাটা বাইকের পেছনে দড়ি দিয়ে আচ্ছা করে ভালো করে বেঁধে দিলাম। আর এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 6টা 25। তো চলো টাইম হয়ে গেছে, বেরিয়ে যাই। আর দুর্গাপুর থেকে আমি চলে যাই খাতড়া। আসছি। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর কি করলাম, আমার ক্যামেরাটাকে হেলমেটে চিন মাউন্টে মাউন্ট করে নিলাম। আর এখন দুর্গাপুর থেকে আমরা চলে যাব খাতড়া, যেটা প্রায় 100 কিলোমিটার। আকাশে মেঘ আছে হালকা হালকা, আর বাকি পুরোটাই তোমার একদম পরিষ্কার। আর এটা হচ্ছে নতুন প্রশাসনিক ভবন দুর্গাপুরে। আর সামনের এই মোড়টা হচ্ছে দুর্গাপুরের ডিভিসি মোড়। এইটা হচ্ছে ডিভিসি মোড়। এখানে একটা আন্ডারপাস আছে, এটা দিয়ে তোমার চলে যাব ন্যাশনাল হাইওয়ের ওই পারে। ওপরে আমার আছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর নিচে এটা হচ্ছে আন্ডারওয়ে। বাইকে ভরতে হবে তেল, তো চলো পেট্রোল পাম্পে ঢুকে যাই আর বাইকে তেলটা ভরে নিই। এখান থেকে বাঁকুড়া তোমার 40 কিলোমিটার, বরজরা 8 কিলোমিটার, খড়গপুর 170 কিলোমিটার। আর ঠিক সামনেই আছে আমার দুর্গাপুরের সবথেকে প্রাচীন ব্যারেজ, যার নাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যেটা তোমার দামোদর নদীর উপর গড়ে উঠেছে। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। এই পারে হচ্ছে দুর্গাপুর, আর ব্যারেজের ওই পারে হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া আর দুর্গাপুরকে কানেক্টেড করেছে
এই দুর্গাপুর ব্যারেজ। এই ব্রিজের উপর দিয়ে প্রত্যেক দিন লাখ লাখ গাড়ি ছুটে যায়। তোমার দুর্গাপুর ব্যারেজ পার করে গেলাম। দুর্গাপুর ব্যারেজ পার করলাম মানে তোমার বাঁকুড়াতে ঢুকে গেলাম। এখান থেকে বড়জোড়া 7 কিলোমিটার। ফাইনালি তোমার ঢুকে যাচ্ছি বড়জোড়া। সামনে আছে বড়জোড়া ট্রাফিক মোড়। আর এই বড়জোড়া ট্রাফিক মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই ডান দিকের রাস্তা ধরে তুমি যেতে পারবে আসানসোল, রানীগঞ্জ, মেজিয়া আর তোমার শুশুনিয়া পাহাড়। এটাই হচ্ছে তোমার বড়জোড়া ট্রাফিক মোড়। এই ডান দিকে তোমার শুশুনিয়া, মেজিয়া, আসানসোল যেতে পারবে। আর সোজা আমি চলে যাব তোমার বাঁকুড়া, বাঁকুড়া হয়ে খাতড়া। হ্যান্ড গ্লাভসটা পরে নিই, হ্যান্ড গ্লাভস পরতে হবে, তার কারণ হচ্ছে হাতটা দেখতে পাচ্ছ একদম লাল হয়ে যাচ্ছে, এটা ছিঁড়ে গেছে। নতুন একটা কিনতে হবে, স্পেশাল বাইক রাইডিংয়ের জন্য কিনতে হবে, যেটা পরে শুধুমাত্র বাইক চালাবো। বাঁকুড়ার এদিকে যদি আসো আর যদি বেলিয়াতোড়ের উপর দিয়ে যাও, তাহলে রাস্তার দুপাশে তোমার অনেক ম্যাচার দোকান পাবে। অবশ্যই ম্যাচা খেয়ে যাবে। বেলিয়াতোড়ে ম্যাচা মিষ্টি বিখ্যাত। এ হচ্ছে বেলিয়াতোড়ের ট্রাফিক মোড়। বাঁদিকে চলে গেলে তুমি চলে যাবে সোনামুখী, আর আমি চলে যাব তোমার ডান দিকে। ডান দিকে হচ্ছে বাঁকুড়া। তোমার বেলিয়াতোড় পার করে এই বেলবনি বলে একটা জায়গা আছে, সেই বেলবনি বলে জায়গাতে দাঁড়ালাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বেলবনি রাস্তা। এদিকে তোমার সিধা চলে গেছে দুর্গাপুর, আর এদিকটায় চলে গেছে তোমার বাঁকুড়া। তো এইখানটাতে এসে একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে টানা 100 কিলোমিটার বাইক নিয়ে রাইড করে যাওয়া সম্ভব নয়, পা ঘাড় এগুলো সব ব্যথা হয়ে যায়। তো একটু দাঁড়ালাম এখানে। তো এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে এই বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট আর জল একটু খাবো, একটু রেস্ট করে তারপরে আবার যাব। আর এরপরে একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার কারণ হচ্ছে পুরো রাস্তাটা যদি ব্লগিং করি তাহলে তো মোটো ব্লগ হয়ে যাবে, আর আধা ঘন্টার ব্লগ হয়ে যাবে। আর এখান থেকে খাতড়ার দূরত্ব মোটামুটি তুমি ধরে রাখো ওখান থেকে 40, আর এখান থেকে ধরে রাখো 10 কিলোমিটার, 40-50, 45-50 কিলোমিটার হবে। তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফাইনালি তোমার চলে আসলাম বাড়িতে, আর এখন বাড়িতেই আছি। আর দেখতে পাচ্ছ আমার চুনু, কি বাবা কি করব। আর এই দেখতে পাচ্ছ পিকুর নতুন গাড়ি, হর্স টয় কাম গাড়ি। এটা হচ্ছে তোমার, এটা তোমার নতুন গাড়ি, এটাতে চাপতে হবে, চেপে খেলা করতে হবে। এটা খুলতে হবে তো, এটা খোলো। হ্যাঁ খোলো। তো ভালো লাগছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে। এটা খুলতে হবে তো, এটা খোলো। এটা প্লাস্টিকটা এখানে গিট মারা আছে, এটা খোলো, খোলো, এটা করো। আর এটা খোলো, এটা খোলো, এটা খোলো, খুলে দিয়েছি। এটা কি করতে হয়, এটা উপরে এখানে চাপতে হয়, তাই তো? চাপো তো, এখানে চাপো তো দেখি। ওই বাবাই, কি করে চাপতে হবে? হ্যাঁ, ও চাকা আছে। এটা এটা এমনি 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 এদিকে যা, আর এদিকে চাপ। হ্যাঁ, আমার হ্যান্ডেলটা ধরে নিচে নিচেই। ঠিক একটা ভুং ভুং করা, ভুং করা, ভুং করা। বাহ, হ্যাঁ যাই 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 যাই। হ্যাঁ পাটা তুলে রাখো, পাটা তোলো। হ্যাঁ পাটা এখানে রাখো। এই গাড়িটা তো বেশ ভালো আছে। এখানে নিচে চাকাও আছে তোমার, এখানে পাটা রাখছে, আর এখানে ধরে রেখেছে কানের হ্যান্ডেলে। আর এরকম ভাবে পিছন থেকে আমার লেজটাকে টানও এগিয়ে যাবে, পিছিয়ে যাবে।
আবার এই লেজটাকে ধরে তুমি ঠেলো, এরকম পা তুলে রাখো আর সামনের দিকে এগিয়ে যাবে। ওইটা, হ্যাঁ হ্যাঁ, ঘুম গাড়ি হলো চাকা। আর এইদিকে খাও খাও চলছে। এই দেখো, আজকে ঘোড়া গাড়িটা ছাড়ছে, আজকে ঘোড়ার গাড়িটা ছাড়ছে। ঘোড়ার পিঠে চড়ে টাকুং টাকুং টাউং টাউং টাউং। হুম, আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে বলে রাখি, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। সাবান শ্যাম্পু দিয়ে একদম ফ্রেশভাবে স্নান করে নিয়েছি। আর এখন আমি ভাত খাবো। হ্যাঁ, ওই ভাত খাচ্ছি। কি করছো? নিয়ে যাও, কি করছে দেখো, তোমার মোবাইল ফ্যান ট্যান সব বন্ধ করে দিচ্ছি। এটা আবার কি খেলা হচ্ছে? আর এটা পড়বো, এটা পড়বো রে, এটা পড়বো। এখানে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায়? বাইরে। আর আমার শু কই? পাপার শু, পাপার শু কোনটা রে? কোন দিকে যাবো? এইদিকে উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। চাপাই বাবা, এটা না সেই যে আপনার উঠে যাচ্ছে। হ্যাঁ, তাই দেখো, সিঁড়িতে আপনার উঠে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, স্কাই কোন দিকে? হ্যাঁ, এ মা, বসতে কে বললো? হ্যাঁ, কে বসতে বললো নিচে? এ মা, হাতে নোংরা লেগে যাচ্ছে। আর ডিশ টিভি কোনটা? ডিশ টিভি কোনটা? হ্যাঁ, আর ওয়াটার ট্যাঙ্ক? ওয়াটার ট্যাঙ্ক তো। আর ইয়েস, মুন মুন মুন, চাঁদ মামা। হ্যাঁ, আর সান সান সান, সান কোন দিকে? ওই কথা। ও চাবুকো। হ্যাঁ, নে 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 নে, রুটি খা, রুটি। আর বই পড়তে হবে না, অনেক বই পড়েছিলে। না 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 না, রে। আর উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। হ্যাঁ, উঠে বসো। দেখো দেখো দেখো, নজর মোবাইলের দিকে। উঙ্গারি 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 উঙ্গারি, প্যাপ প্যাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সরে যা। কে আছিস? কে আছিস? সরে যা। আমাদের রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। আমিস না, আমিস না, যাচ্ছে আমাদের রাজধানী এক্সপ্রেস ছুটছে। দেখতে পাচ্ছ, এই গাড়িটা আজকে পেয়ে পিকু তো দারুণ খুশি। সব সময় গাড়িটার উপরে চেপে থাকছে আর ঘোরাঘুরি করছে। বাবারে, একে ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, না না, টাটা করে দে। টাটা করছে। তো দেখতে পাচ্ছ, পিকু টাটা করে দিল তোমাদের সবাইকে। তাই আজকে ব্লগ শেষ করার সময় চলে এসছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে।
আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই।